জেমস এখন আর কিছুই বুঝে উঠতে পারছিল না। সে গর্ডনকে বলে, শিগগিরই উড়ন্ত যন্ত্র বানাও। অল্প সময়ে গর্ডন ফ্লাইং মেশিন তৈরি করে ফেলে। যাওয়ার আগে ট্রেন কন্ডাক্টর তাদের কয়েকটি বোমা দেয় এবং বলে সে আসলে একজন পুলিশ, যাকে প্রেসিডেন্ট তাদের উপর নজর রাখতে পাঠিয়েছিল। গর্ডন জেমস সেই ফ্লাইং মেশিনে চড়ে পাহাড় থেকে লাফ দেয়। প্রথমে মনে হচ্ছিল ব্যাস কাম হয়ে গেল, কিন্তু শেষমেশ যন্ত্রটি ঠিকই উড়তে শুরু করে। ওদিকে বিশাল স্পাইডারটি একটি শহরে পৌঁছে তখন ধ্বংসযজ্ঞ চালাচ্ছিল। বিল্ডিং ভাঙা, মানুষ হত্যা এসব করে সে চাচ্ছিল প্রেসিডেন্টকে ভয় দেখিয়ে আত্মসমর্পণ করাতে। ঠিক তখনই জেমস ও গর্ডনের ফ্লাইং মেশিন সেখানে পৌঁছে যায়। আকাশ থেকে বোমা বর্ষণ শুরু করে। আর্লেস তাদের দিকে পাল্টা হামলা চালায়। হঠাৎ সেই মেশিনটি স্পাইডারের ওপর গিয়ে পড়ে যায়। একজন গার্ড নিচে পড়ে মারা যায়, কিন্তু বাকি গার্ডরা জেমস গর্ডনকে ঘিরে ফেলেছে। আর্লেসকে জেমস ঠাট্টা করলে আর্লেস তাকে একটি বাটন চেপে নিচে ডেঞ্জার জোনে পাঠিয়ে দেয়। সেখানে তার মুখোমুখি হয় এক ভয়ঙ্কর যোদ্ধা, যার হাত ছিল না, দুটা হাতের জায়গায় ছিল ধারালো ব্লেড। শিগগিরই আরও দুইজন যোদ্ধা তার ওপর ঝাঁপিয়ে পড়ে। জেমস সাহসিকতার সঙ্গে লড়াই করে। একজনকে চেইন দিয়ে দূরে ছুঁড়ে ফেলে, আর একজনকে ইঞ্জিনে ফেলে মেরে ফেলে। তৃতীয় জনের মুখে বেলচা দিয়ে বাড়ি মেরে তাকে অজ্ঞান করে ফেলে। ঠিক তখন একজন নতুন যোদ্ধা আসে, যার পুরো চামড়া লোহার মতো শক্ত। জেমস তাকে যতই মারুক না কেন তার কিছুই হচ্ছিল না। এখন ওই লোহার চামড়াওয়ালা লোকটা জেমসকে প্রায় স্পাইডার থেকে ফেলেই দিচ্ছিল। তখনই তার সার্কিটে কোনো গোলমাল হয়ে যায়, আর উল্টো সে নিজেই নিচে পড়ে যায়। এরপর জেমস তাকে ধাক্কা দিলে আর্লেস তার চেইন সহ বাহিরে বেরিয়ে আসে এবং যান্ত্রিক পায়ের ওপর দাঁড়ায়। দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। আর্লেস জেমসের বুকে মারতে থাকে তার মেকানিক্যাল পা দিয়ে। এদিকে গর্ডন তার শার্টে লুকানো ছোট্ট বন্দুক বের করে গুলি ছোড়ে, কিন্তু গুলি আর্লেসের লাগে না। এটা দেখে আর্লেস হাসতে শুরু করে। হঠাৎ সে খেয়াল করে গুলি তার মেকানিক্যাল পায়ে লেগেছে, ফলে সে আর নড়াচড়া করতে পারছে না। জেমস এবং গর্ডন মিলে সব গুন্ডাকে হারায় এবং একে একে স্পাইডার থেকে নিচে ফেলে দেয়। প্রেসিডেন্ট দেখে স্পাইডারটি পাহাড় থেকে পড়ে যাচ্ছে। গর্ডন সেটি থামানোর চেষ্টা করে, কিন্তু কাজ হয় না। এদিকে আর্লেস তার হুইল চেয়ারে ফিরে এসে গোপন বন্দুক দিয়ে গুলি ছোড়ে, কিন্তু তা জেমসের না লেগে স্পাইডারের শরীরে লাগে। স্পাইডারটি পাহাড়ের কিনারায় গিয়ে কোনোভাবে আটকে থাকে। এই ধাক্কায় আর্লেস এবং জেমস দুজনই পড়ে যায়। জেমস কোনোভাবে আর্লেসের হুইল চেয়ার ধরে ঝুলেছিল। আর্লেস এখনও দেশ ধ্বংসের কথা বলছিল। জেমস হুইল চেয়ারের লিভার টেনে দেয়, আর আর্লেস চেয়ার থেকে খুলে গভীর খাদে পড়ে যায়। জেমস চেন ধরে উপরে উঠে আসে।